হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি আজকে তৈরি করে দেখাবো আপনাদের সামনে শিং মাছের ঝোল। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো শিং মাছ। শিং মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং অন্য একটি দিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল এবং দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি আজকে তেল এবং পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি কারণ আজকে আমি শিং মাছের ঝোল তৈরি করব। আপনারা চাইলে এটাকে একটু বুনা বুনা করতে পারেন, তাহলে পেঁয়াজ এবং তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। পেঁয়াজটাকে আমি এখন লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 2 টেবিল চামচ লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব এখন 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। একটু পানি দিয়ে দিলাম কারণ পানি দেওয়ার কারণে মশলাটা ঠিকমতো কষানো হয়ে যাবে এবং নিচ থেকে লেগে যাবে না। আপনারা এটা মনে রাখবেন যে সব রান্নায় মশলা এবং তেলের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলে রান্নাটা খেতে একদম অন্যরকম ভালো লাগে। মশলাটা এখন কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব কারণ আজকে আমি ঝোল তৈরি করব, এই কারণে আমি মশলাটা এবং মাছটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো আমি এখন দেখতে পাচ্ছেন মশলাটার সাথে একদম মাছটা ভালো করে ভেজে একদম কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে, দেখতে একদমই লোভনীয় হয়েছে। আমি এখন এর মধ্যে অল্প একটু পানি অ্যাড করে দেব। আমি আজকে ঝোল করব, এই কারণে আমি একটু হালকা বেশি পানি দিলাম। পানি দিয়ে আমি এটাকে ডেকে কয়েক মিনিট রান্না করে নেব। এখন আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি এখানে 4টা কাঁচামরিচ ফালি দিয়েছি। এখন দিয়ে আমি একটু ডেকে আর কয়েক মিনিট রান্না করে নেব। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আজকে একটু ঝোল তৈরি করতে যাচ্ছি। এখানে রান্নার মধ্যে অনেকটা ঝোল রয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করে দেব কারণ আজকে আমি তৈরি করব শিং মাছের ঝোল। দিয়ে দিব 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন গুঁড়া, দিয়ে দিব প্রাণ ভাজা জিরা গুঁড়া। এটা দেওয়ার কারণে যে ঝোলটার ফ্লেভারটা অন্যরকম লাগবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে শিং মাছের ঝোলটা কতটুকু পারফেক্টভাবে এবং সুন্দরভাবে তৈরি হয়েছে। এখন আমি একটা বাটিতে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অনেক সুন্দরভাবে এবং তৈরি হয়ে গেছে আমার ঝোলটা আজকে একটু পাতলা পাতলা হয়েছে। তো ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।